নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে বিবাহ তাড়াতাড়ি হবে কি সঠিক সময়ে হবে। আসুন দেখে নেওয়া যাক কি কোন রাশি চক্রে বা কুণ্ডলিতে কোন গ্রহ কোথায় থাকলে আপনার বিবাহ হবে তাড়াতাড়ি। এখানে আসছি আপনার এই লগ্নগত, এখানে ধরুন লগ্ন এটা লগ্নে যদি এই লগ্নপতি যদি সপ্তমে থাকে, ধরেন তুলা লগ্নে পতি হচ্ছে শুক্র, এই যদি সপ্তমে থাকে, এই যে মেষ হচ্ছে সপ্তম, তাহলে আপনার বিবাহ তাড়াতাড়ি হবে। এবং এই মেষের অধিপতি সপ্তমপতি যদি শুক্রের এই মেষেই থাকে তাহলে বিবাহ তাড়াতাড়ি হবে। কিংবা লগ্নপতি শুক্র এইখানে রইল এবং সপ্তমপতি মঙ্গল এই শুক্রের সঙ্গে এইখানে রইল, তাহলেও আপনার বিবাহ তাড়াতাড়ি হবে। এবং এইখানে আমি দেখাচ্ছি লগ্নের সপ্তমপতি মেষ, তুলা লগ্নের সপ্তমপতি মেষ, এরকম মকরের সপ্তমপতি কর্কট, ধনুর সপ্তমপতি মিথুন, সিংহের সপ্তমপতি কুম্ভ, মীনের হচ্ছে কন্যা, বৃশ্চিকের হচ্ছে বৃষ। এরকম তার উল্টো দিকে হচ্ছে যেই রাশির লগ্ন হবে তার উল্টো দিকে যে স্থানটা আছে সেটা হচ্ছে সপ্তম। এই সপ্তমে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, ধরুন এখানে কোনো গ্রহ থাকলো না, এই সপ্তমে যদি শুভ গ্রহ বলতে বৃহস্পতি যদি এইখানে থাকে, এইখান থেকে বৃহস্পতি 1 2 3 4 5 পঞ্চমে দৃষ্টি দেয়। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি হচ্ছে বৃহস্পতির দৃষ্টি, এবং পঞ্চমে যদি আর নবম দৃষ্টি, 3টে দৃষ্টি দেয় বৃহস্পতি। এই বৃহস্পতি যদি এই সপ্তমপতিকে শুভ দৃষ্টি দেয় তাহলে বিবাহ আপনার তাড়াতাড়ি হয়। এবং ধরুন এই শুক্র যদি এইখানে থাকে, এই লগ্নপতি যদি এইখানে থাকে, এই সপ্তমপতি যদি এইখানে থাকে মঙ্গল, এটা হচ্ছে সপ্তমপতি যদি মঙ্গল থাকে তাহলে এইখানে বৃহস্পতি আপনার মঙ্গলকে শুভ দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির দৃষ্টি সপ্তমে থাকার জন্য মঙ্গলের উপর থাকার জন্য সপ্তমপতির উপর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনার বিবাহ তাড়াতাড়ি হবে বা সঠিক সময়ে হবে। এবং বিবাহ মেন কারক গ্রহ হচ্ছে শুক্রর উপর শুভ বৃহস্পতির দৃষ্টি থাকলে বিবাহ তাড়াতাড়ি হয়। এবং বৃহস্পতি যদি সপ্তমে থাকে তাহলেও বিবাহ তাড়াতাড়ি হয় এবং বিবাহ খুব সুন্দর হয় এবং ভালো হয়। নমস্কার। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন।